হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও ফুড সাপ্লাইজ অ্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে বিশাল নিয়োগ হতে চলেছে, যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, এবং তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। মানে যারা এখনো হায়ার সেকেন্ডারি দাওনি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি তারাও কিন্তু এই ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফে যে গ্রুপ ডি পদে নিয়োগ করানো হবে সেখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশটি প্রকাশ করা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা নিয়োগ হতে পারবে। মাসিক বেতন হিসেবে 15,000 টাকা করে তোমরা পেয়ে যাবে। আবেদনপত্রটিকে ফিল আপ করে নিজে গিয়ে অথবা পোস্টের মাধ্যমে তোমাদের জমা করতে হবে। তোমরা চাইলে নিজে গিয়ে জমা করতে পারো অথবা তোমরা বাই পোস্ট জমা করতে পারো। এখানে মাসিক বেতন হিসেবে 15,000 টাকা করে তোমরা পেয়ে যাবে এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। তো এই গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আর কি শর্ত তোমাদের মানতে হবে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব। যেমন শেষ তারিখ কবে, অর্থাৎ কত দিন পর্যন্ত তোমরা এই গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে, তোমরা আবেদন পত্রটি কোথায় পাবে, কিভাবে আবেদন পত্রটি তোমরা ফিল আপ করবে, কোন ঠিকানায় গিয়ে জমা করবে, সেটিও বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আবেদন পত্রটিও কিন্তু পাবলিশড করা হয়েছে, যেটা নোটিফিকেশনের সঙ্গে তোমরা পেয়ে যাবে। এই নোটিশটি তোমরা যদি সরাসরি লিংক পেতে চাও তাহলে কমেন্ট করতে পারো, এই কমেন্ট বক্সে তোমাদেরকে লিংক প্রোভাইড করা হবে। তো তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে, কোন ঠিকানায় গিয়ে জমা করবে, সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তার আগে বাংলা অনলাইন টিপস চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তুমি কোন জেলা থেকে লিখছো সেটি জানাতে ভুলো না। তো চলো আজকের আলোচনা বিস্তারিতভাবে জানা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, যেটি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাবলিশ করা হয়েছে। তো কি রয়েছে এই নোটিশে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাবো। এখানে কিন্তু গ্রুপ ডি পদে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে নিয়োগ হতে পারবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ Class 8 pass certificate from any recognized school or any recognized madrasa or any recognized equivalent institution। তো যে কোনো তোমরা স্বীকৃত প্রাপ্ত স্কুল থেকে বা মাদ্রাসা থেকে বা অন্য কোনো সংস্থা থেকে যদি তোমরা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকো তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে এবং তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তোমাদেরকে প্রার্থীদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। মাসিক বেতন হিসেবে তোমরা 15,000 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছ। স্যালারি হিসেবে কিন্তু তোমরা 15,000 টাকা করে পেয়ে যাচ্ছ। এখানে নাম্বার অফ এখানে শূন্য পদ কিন্তু দুটো রয়েছে। তো আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু আমরা আলোচনা করব। যেমন সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। এটি হচ্ছে সে আবেদন পত্রটি, যেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। ডান দিকে রয়েছে যে ঘরটি, সেই ঘরে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড একটি ফটোকপি বসাতে হবে। তোমরা আঠার মাধ্যমে সেই ফটোকপিটি বসিয়ে দেবে। তারপরে 1 নম্বরে তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার কমপ্লিট রেসিডেন্টাল অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার মোবাইল নম্বর দিয়ে দেবে। 5 নম্বরে কি বলা হয়েছে দেখো, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন ফ্রম হুইচ ক্লাস 8 or equivalent was passed। তো তুমি অষ্টম শ্রেণী কোন ইনস্টিটিউশন বা স্কুল থেকে পাস করেছো সেটির নাম এবং ঠিকানা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে 6 নম্বরে ডকুমেন্ট সাবমিটেড উইথ অ্যাপ্লিকেশন। তো কোন ডকুমেন্ট গুলি তুমি এই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করবে সেগুলো এখানে সিলেক্ট করতে বলা হয়েছে। যেমন এজ প্রুফ হিসেবে তুমি কি ডকুমেন্ট দিতে চাও, তোমার বার্থ সার্টিফিকেট না মাধ্যমিক পাতা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট সার্টিফিকেট না পাসপোর্ট, প্যান, আধার কার্ড বা ভোটার কার্ড, তুমি কি দিতে চাও সেখানে টিক চিহ্ন মারবে। তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি কি দিতে চাও সেখানে তোমরা টিক চিহ্ন মারবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে তুমি কি দিতে চাও, আধার কার্ড না এপিক, তোমার ভোটার এপিক কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, তুমি যেটা দিতে চাও সেটাতে তুমি দাগ দেবে এবং মার্কশিট তোমাকে দিতে হবে তোমার অষ্টম শ্রেণী পাসের। তারপরে এখানে সেলফ ডিক্লারেশনটি তুমি ভালোভাবে পড়ে নেবে। বাঁদিকে প্লেস এবং ডেট দিয়ে
ডান দিকে তুমি এখানে তোমার ফুল সিগনেচার করে দেবে, তাহলে তোমার আবেদনপত্রটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে যাবে। এই আবেদনপত্রটিকে পূরণ করার পরে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। তো কোন ঠিকানায় তোমরা জমা করবে তোমাদেরকে জানাবো, তার আগে বলি যে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো এখানে সিলেকশন প্রসিডিওর কিন্তু বলে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট শ্যাল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্ক সিকিউরড ইন ক্লাস E8। তো তোমরা অষ্টম শ্রেণীতে তোমাদের যে নাম্বার পেয়েছিলে সেটির পার্সেন্টেজের ওপর ভিত্তি করে তোমাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে তোমাদের ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। তো ইন্টারভিউ এর দিন কিন্তু তোমাদেরকে কোন রকম টিএ বা ডিএ প্রদান করা হবে না। এই লিস্ট কিন্তু তোমাদেরকে ওয়েবসাইটেই প্রদান করা হবে। যাদের নাম সিলেক্ট করা হবে, দ্য লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট শ্যাল বি পাবলিশড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট। তো তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও জানাবো, তার সঙ্গে জানাবো যে কি কি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। তো ডকুমেন্ট টু বি সাবমিটেড তোমাদেরকে এখানে তোমার এজ প্রুফ হিসেবে তোমাকে তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষা সার্টিফিকেট অথবা পাসপোর্ট যদি তোমার থেকে থাকে, প্যান কার্ড, তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ডের যে কোনো একটি তোমাকে দিতে হবে। তোমার অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, সেগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। তোমার প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে যে কোনো একটি, এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমার অষ্টম শ্রেণী পাসের মার্কশিট তোমাকে দিতে হবে। এগুলোর জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্টেড তোমাকে করতে হবে এবং সব ডকুমেন্ট তার সঙ্গে আবেদনপত্রটিকে তোমাদেরকে একটি খামের ভেতর ভরতে হবে। দ্য এনভেলাপ শুড বি, তোমাদেরকে একটি খামের ভেতর ভরতে হবে এবং সেই খামের উপরে তোমাদের অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনেল ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। এটি লিখতে হবে, তারপরে তোমাদেরকে জমা করতে হবে। তো এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া রয়েছে, তোমাদেরকে 4 সেপ্টেম্বর 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে বিকেল 5টার মধ্যে। বিকেল 5টার মধ্যে 4 সেপ্টেম্বর তোমাদেরকে জমা করতে হবে। কোন ঠিকানায় তোমরা জমা করবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে বলে দেওয়া রয়েছে কোন ঠিকানায় তোমাদেরকে জমা করতে হবে। টু দ্য জয়েন্ট সেক্রেটারি SEP সেল, খাদ্যশ্রী ভবন, 3rd ফ্লোর, 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087। এই অ্যাড্রেসে তোমাদেরকে নিজে গিয়ে অথবা বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে। তোমাদেরকে পাঠাতে হবে জয়েন্ট সেক্রেটারি SEP সেল, খাদ্যশ্রী ভবন, 3rd ফ্লোর, 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700087। এই অ্যাড্রেসে তোমাদেরকে বাই পোস্ট অথবা তুমি নিজে গিয়েও জমা করতে পারবে। গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং 4 সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদেরকে জমা করতে হবে বিকেল 5টার মধ্যে। এই নোটিশটি কিন্তু বীরভূম জেলার ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে এবং এটি পাবলিশ করা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ডেট এবং মেমো নম্বর তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যদি এই নোটিশটির লিংক পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের নোটিশটি এবং তার সঙ্গে অ্যাটাচড রয়েছে আবেদনপত্রটি, সেটির লিংক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই নোটিশটি কিন্তু বীরভূম জেলার ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, সেখানে গিয়েও তোমরা এই নোটিশটিকে ভালোভাবে পড়ে দেখে নিতে পারো। এখানে 2টো শূন্য পদ রয়েছে এবং গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করানো হবে। মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে তোমরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই তোমরা যোগ্য। 4 সেপ্টেম্বর 2025 বিকেল 5টার মধ্যে তোমাকে আবেদনপত্রটি জমা করতে হবে। তো তোমাদের যাদের অল্প যোগ্যতা রয়েছে বা তোমরা এখনো স্টুডেন্ট রয়েছো, পড়াশোনা কন্টিনিউ করছো, তার সঙ্গে কিছু কাজ করতে চাও, তাদের কাছে কিন্তু এটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। তোমরা এই গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা নিয়োগ হতে পারছো। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকছে, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের চ্যানেলে কিন্তু চাকরি রিলেটেড আর অন্যান্য ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলি দেখে আসতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।